জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিবের অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। পোস্টাল ব্যালটের বিষয়ে এখনো সমাধান হয়নি, কোনো একটি দলকে বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে নির্বাচন কমিশনের কয়েকজন কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ ৩ দফা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি শ্রেণী দেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। রোববার রাতে কর্মসূচি স্থগিত করে ছাত্রদল। সোমবার সকাল ১১টা থেকে ইসির সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।